গ্রামীণ ডেইলি ব্লগে সবাইকে স্বাগতম। আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আবারও চলে আসলাম প্রতিদিনের মতো ডেইলি ব্লগ নিয়ে। আশা করি পুরো ভিডিওটি দেখে আপনাদের ভালো লাগবে। চলুন শুরু করা যাক। সকাল থেকেই ব্লগটা শুরু করেছি। সকালের নাস্তা করেছিলাম রুটি পিঠা এবং গরুর মাংস দিয়ে, চালের গুঁড়া দিয়ে তৈরি যে পিঠা তৈরি হয়। সকালে নাস্তা শেষ করে দুপুরের রান্নাতে চলে যাব। এদিকে আমার শাশুড়ি মা মুরগি জবাই করেছে। মুরগি বলতে কি, মোরগ জবাই করেছে। তার নিজের পালা মোরগ এটা ছিল। ছেলে মেয়েরা যখন আসে, নিজের তার বাসার যে পালা মোরগ গুলো থাকে সেটা জবাই করে খাওয়ানোর চেষ্টা করে। আমি এদিকে রান্নাতেও চলে এসেছি। মাছ ভাজি করে নিব বাচ্চাদের জন্য। আর মুরগিটা আমার শাশুড়ি মা রেডি করে দিয়েছে। তো আমি এটা সুন্দর করে ধুয়ে তারপর রান্না বসিয়ে দেব। মা এবং শাশুড়িরা এমনই হয়। মায়ের কাছে গেলে যেমন মেয়েরা গেলে ভালো জিনিসগুলো খাওয়ানোর চেষ্টা করে, তেমনি শাশুড়িরাও এরকম ছেলে এবং ছেলের বউকে ভালো ভালো জিনিসগুলো খাওয়ানোর চেষ্টা করে। আর নাতিপুতিরা যখন খেয়ে খুব মজা পায়, খুশি হয়, দাদা দাদিরা তো আরো বেশি খুশি হয়। আলহামদুলিল্লাহ, সব দিক দিয়েই আল্লাহর রহমতে ভালো আছি। গ্রামে গেলে দেশি মুরগির ঝোল খুবই মজা লাগে খেতে। আর ঢাকাতে তো দেশি মুরগি পেলেও সেটা বিশ্বাস করা যায় না এটা দেশি না ফার্মের। কথা বলতে বলতে আমার মুরগি রান্নাটাও হয়ে গেছে। একটু কষা কষা করে মাখা মাখা করে নামিয়ে নিয়েছি। আর এদিক দিয়ে আমি ভেন্ডি ভাজি করে নিচ্ছি। একটু ঝরঝরা করে সুন্দর করে ভাজি করে নিব। আর ঝরঝরা না হলে খেতে ভালোই লাগে না। আর কিছু গরুর মাংস ছিল আগের রান্না করা, সেটাও আমি গরম করে নিচ্ছি। দুপুরের খাওয়া দাওয়া আমরা সবাই মিলে একসাথে শেষ করে নিয়েছি। তারপর হচ্ছে বিকেল বলতে সন্ধ্যার সময় মেহমান চলে এসেছে। আর মেহমানের জন্য এদিকে নাস্তা রেডি করে নিচ্ছে আমার যা, সবকিছু করে নিচ্ছে। এখানে কাস্টার্ড তৈরি করা হবে, তারপর হচ্ছে পুডিং তৈরি করেছে, সিমাই, আরো অন্যান্য নাস্তা, নুডলস তৈরি করেছে। মিষ্টি জাতীয় আইটেমের পাশাপাশি নুডলসটাও করে নিয়েছে একটু ঝাল ঝাল করে। আর এদিকে সিমাই রান্না করে নিয়েছে। পুডিংও রেডি হয়ে গেছে। এটা কেটে সুন্দর করে প্লেটে একটা একটা করে সাজিয়ে নিচ্ছে। আর নাস্তা তৈরি করার সাথে সাথে এদিক দিয়ে আমিও একটু গুছিয়ে দিচ্ছি। সাথে কিছু আমও কেটে নেওয়া হয়েছে। নাস্তাগুলো এক এক করে সাজিয়ে রেখে দিচ্ছে, আমি টেবিলে নিয়ে রাখছি। বাইরে বৃষ্টিও ছিল, মেহমানরা ভিজে বৃষ্টির ভিতর চলে আসছে। পথেই বৃষ্টি নেমে দিয়েছিল। বৃষ্টি হলে একটু শান্তি লাগে, ওয়েদারটা একটু ঠান্ডা লাগে। যে পরিমাণ গরম পড়েছে, গরমে মানুষ এখন অস্থির হয়ে গেছে। তো সবগুলো নাস্তা আমি টেবিলে রেডি করে দিয়েছি। নাস্তার পুরো আইটেম গুলো টেবিলে একবারে সুন্দর করে সাজিয়ে নিয়েছি। মেহমানরা চলে যেতে যেতে প্রায় সন্ধ্যা ওভার হয়ে গেছিল। আর ওদিক দিয়ে আমাদের বাচ্চাদের জন্য তার আঙ্কেল হচ্ছে ফিশ ফ্রাই নিয়ে আসছে। আর আলবির বার্গার পছন্দ, বার্গার ও নিয়ে আসছে। তো বাচ্চারা এগুলো দিয়েই রাতের খাবারটা খেয়ে নেবে, অন্য খাবার আর খাবে না। এটা দিয়ে নাস্তা করা হয়ে গেলে আর খাবারের প্রয়োজনও হবে না। সুপ্রিয় দর্শক, আমার পুরো ভিডিও জুড়ে যারা ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওর যদি কোথাও কোনো অংশে ভালো লেগে থাকে তো লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আজ এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন আপনারা সবাই। আবারও চলে আসবো অন্য কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।